হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ সো সবাই ভালো আছো। এই দিনটা হচ্ছে আমার সারাদিন বাসায় কাটানো টাইপের একটা ভ্লগ। বাসায় কি করছি, হালিম রান্না করছি, তারপর হচ্ছে রামেন রান্না করছি, একটু টুকিটাকি রুম ডেকোর করছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালে উঠেই হচ্ছে এই পাপায়াটা কেটে আমরা দুইজন টুনাটুনি খেয়ে ফেলি। তারপর হচ্ছে আমরা চলে যাই রুম ডেকোরের সেক্টরে। আমি হচ্ছে এই ল্যাম্পটা অর্ডার করি, তোমাদের ভাইকে বলি যে এটা সেট করতে আমাকে একটু হেল্প করো। এই মানুষটা আমার সব কাজেই আসলে হেল্প করে, ইভেন নিজে থেকে জিজ্ঞাসা করে যে তোমার কোনো হেল্প লাগবে কি না। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো যাই হোক, এখানে হচ্ছে লাইট লাগাতে হবে ল্যাম্পটাতে। এটা হচ্ছে বাঁশের একটা ল্যাম্প। আমি হচ্ছে আমার বাসাটা যেহেতু অ্যাস্থেটিক টাইপের, এই জন্য হচ্ছে এই ল্যাম্পটা আমি অর্ডার করি। এই ল্যাম্পটা হচ্ছে আমি গ্রিন হাউস বিডি পেজ থেকে হচ্ছে আমি এই ল্যাম্পটা অর্ডার করি। তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো, পেজ লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব। তাদের পেজে এত বেশি হোম ডেকোরের আইটেম, আমার মনে হয় যে কিনতেই থাকি। তোমাদের জন্য সামনে অনেক বড় একটা সারপ্রাইজ আছে। রুম গোছানোর ছোটো ছোটো টিপস বা সব কিছু আমি আস্তে আস্তে শেয়ার করব। আমি অনেক দিন প্রায় অ্যাক্টিভ ছিলাম না পেজে, সো ভাবলাম যে আস্তে আস্তে যত অ্যাক্টিভ হবো তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। তো যাই হোক, এখানে হচ্ছে তোমাদের ভাইয়া লাইটটা লাগিয়ে দিচ্ছিল। এটা যে কি পরিমাণে সুন্দর একটা ল্যাম্প, আমি হচ্ছে অনেক দিন ধরেই ভাববো কিনবো, সো ফাইনালি কিনে ফেলি। এটা পেয়ে আমি অনেক বেশি খুশি হই, কারণ মেয়ে মানুষ আসলে মানে যখন বিয়ে হয়ে যায় সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে তখন অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আমি হচ্ছে এই টিভি ক্যাবিনেটের উপরে রাখার জন্যই হচ্ছে মেনলি আমি এটা অর্ডার করি। তো তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো। তো যাই হোক, তারপরে আসি হচ্ছে তোমাদের ভাইয়া অনেকগুলো রামেন কিনে নিয়ে আসে। সবাই জানো যে মিস্টার নুডলসের রামেনের কয়েকটা ফ্লেভার বের হয়েছে। তা আমি তাকে জাস্ট একবার বলছিলাম যে এটা আমার কাছে মজা লাগছে, সো সে সবগুলো ফ্লেভারের অনেকগুলো করে কিনে নিয়ে আসছে। তো ভাবলাম যে একটু সুন্দর করে সাজিয়ে রাখি, যেহেতু আমার সাজাই গুছাই রাখতে পছন্দ। অ্যান্ড তোমাদের ভাইকে বলতেছিলাম তুমি আমার একটু ভিডিও ক্লিপ নিয়ে দাও। তো তোমাদের ভাই হচ্ছে এখানে আমার ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল। তো সুন্দর করে সাজানোর পর তোমাদের ভাই বলে চলো তাহলে আজকে লাঞ্চে হচ্ছে আমরা রামেন খাই। তারপর হচ্ছে আমরা দুই ফ্লেভারের রামেন নিয়ে রান্না করে দুজন টুনাটুনি মুভি দেখতে দেখতে আমরা হচ্ছে দিনটা কাটিয়ে দিই। মানে লাঞ্চ টাইমটা জাস্ট মুভি দেখতে দেখতে আমাদের চলে যায়। আসলে টুনাটুনি সংসারে না, মানে দুজন মানুষ থাকলে কি হয় যে আপনার হঠাৎ করে একটা ইচ্ছা হয়েছে যে আপনি এটা রান্না করে খাবেন, ইজিলি রান্না করে খাওয়া যায়। কারণ হচ্ছে যেহেতু ও আমার পছন্দকে প্রায়োরিটি দেয়, আমি ওর পছন্দকে প্রায়োরিটি দিই। যখন ওর কোনো কিছু একটা খেতে ইচ্ছা করে ইজিলি বানাই দিই, আবার আমার যখন খেতে ইচ্ছা করে ও বলে যে ঠিক আছে এটাই থাক। তো যাই হোক, সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি। আমার জীবনে আসলে আমার শ্বশুর বাসা বা বাবার বাসা, হাজব্যান্ড, কাউকে নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে মানুষের, যে মানুষ আমাকে সহ্য করতে পারে না, জানি না কেন। তো যাই হোক, এখানে হচ্ছে সুন্দর করে আমি সবগুলো রামেন গুছাই নিয়ে আসছি একদম। এখন হচ্ছে দুইটা ফ্লেভারের রামেন হচ্ছে আমি এখন রান্না করব। তো যাই হোক, রান্না টান্না করার পর হচ্ছে আমি এখানে ডেকোর করে নেই বলে। অ্যান্ড এটা দেখতে অনেক বেশি ইয়াম্মি, ট্রাস্ট মি, এটা খেতেও অনেক বেশি মজা। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। একটা আপু আমাকে কমেন্ট করেছিল হচ্ছে যে আমি কোথা থেকে নিয়েছি। এটা হচ্ছে আমি ডেইলি শপ থেকে নিয়েছি। ডেইলি শপে গেলে বা কোনো শপে গেলে ইজিলি এটা পেয়ে যাবা। মিস্টার নুডলসের রামেন কিন্তু এখন অনেক বেশি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা ঘুমাই গিয়ে শাওয়ারটা নিয়ে কাজ কমপ্লিট করে সন্ধ্যাবেলা হচ্ছে এক কাপ চা খেতে যাই। চাটা খেয়ে হচ্ছে দুইজন আড্ডা টাড্ডা দিয়ে তারপর বাসায় চলে আসি। যেহেতু আমাদের রান্না করা ছিল না, তো ভাবলাম কেন না তোমাদের ভাইকে হচ্ছে আজকে হালিম রান্না করে খাওয়াই। আমি কিন্তু আগে পরে কোনোদিন হালিম রান্না করিনি, এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম। এখানে সুন্দর করে মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিই। মানে আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করবো, নিজের মতো অল্প করে রান্না করার চেষ্টা করেছি। যদি মজা না হয় বাস শেষ। তো যাই হোক, তোমরা যদি আমার কাছে এই রাঁধুনি মিক্সডের যে হালিমটা থাকে, এটা রেসিপি যদি চাও, আমি কিন্তু বর্ষাস ড্রিমে দিয়ে দেবো। যে আমার কাছে চাচ্ছ প্লিজ কমেন্ট করে জানাবা। এটাতে মেবি 2টা মশলা থাকে। অ্যান্ড এটা রান্না করতেও অনেক বেশি ইজি। আমি ভেবেছিলাম যে হালিম রান্না করা অনেক বেশি কঠিন, কিন্তু আমার কাছে আজকে রান্না করে মনে হয়েছে যে না ভাই, এটা অনেক ইজি। জাস্ট তুমি যদি নিজে মন থেকে কাউকে খাওয়াতে চাও, জাস্ট ভক্তি দিয়ে রান্না করবা, দেখবা যে অনেক বেশি মজা হয়ে গিয়েছে। আমার কাছে হালিম অ্যান্ড পুডিং এই 2টা বানাইতে গেলে মনে হয় যে পৃথিবীর সব থেকে কঠিন কাজ। মানে যখন আমি কখনো করিনি এটা, বাট যখন আমি এই 2টা রান্না করা শিখে গেছি তখন মনে হয়েছে যে এর থেকে সহজ রেসিপি আসলে নাই। রাঁধুনি মিক্সড দিয়ে রান্না করলে তোমাদের কাছে ইজি মনে হবে, বাট ঘরোয়া যে পদ্ধতিতে রান্না করে চাল ডাল নিজে ভেঙে টেঙে মশলা বানিয়ে, ওইটা একটু ঝামেলার আছে। যেহেতু আমি নতুন রাঁধুনি, আমি যেটা ইজি পিজিভাবে রান্না করা যায় আমি হচ্ছে ওইভাবে রান্না করি। এইটা খুবই বেসিক। তোমরা চাইলে ইউটিউবেও হচ্ছে
পেয়ে যাবো। বাট আমি আরও সহজভাবে করেছি। যদি তোমাদের রেসিপিটা সত্যিই লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা। অনেকে আবার বলে এই রান্না আমরা পারি, আপনার কাছে থেকে শেখার কি আছে? শেখার শেষ নেই, সবার কাছে থেকে সবাই শিখতে পারে। আমিও অনেক আপুদের থেকে শিখি, যাদের রান্না বা যাদের ফটোগ্রাফি, যাদের ভিডিওগ্রাফি ভালো লাগে। এটা খুবই মানে নর্মাল একটা ব্যাপার। তো যাই হোক, এই জন্যই হচ্ছে সবাইকে জিজ্ঞেস করি যদি লাগে, বা আমাকে যারা ফলো করে বা হচ্ছে আমাকে পছন্দ করে, তারা চায় আমি তাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। এই জন্যই হচ্ছে ওই আপুদেরকে বলি। যারা নেগেটিভভাবে নেন তাদেরকে কিন্তু আমি বলি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সুন্দর করে রান্না শেষ করে তোমাদের ভাইয়াকে হচ্ছে এই বোলটাতে, মাটির বোলটাতে হচ্ছে আমি সুন্দর করে গার্নিশ করে তোমাদের ভাইয়াকে হচ্ছে দিব এখন খাইতে, টেস্ট করাতে যে কেমন হয়েছে। এটা আমিও যদি আগে ট্রাই করে ফেলছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। পাশাপাশি হচ্ছে তার জন্য আমি এখানে একটা কোল্ড ড্রিঙ্কস বরফ দিয়ে মানে রেডি করে নিই। এখানে হচ্ছে আমি সুন্দর করে ডেকোর করে তাকে এখন খেতে দিব। যে সে যখন খেয়ে বলে যে না অনেক বেশি মজা হয়েছে, তখন আমার কাছে মনে হয় যে না আসলে আমি মানে অনেক বেশি খুশি লাগে, শান্তি লাগে ভেতরটা। মনে হয় যে না এই মানুষটা আরও খাক, আমি তার জন্যই রান্না করছি পার্সোনালি। তো মনের ভিতরে না অদ্ভুত একটা শান্তি লাগে। আপনি যখন আপনার হাজব্যান্ডকে ভালোবাসেন বা সে যখন একটা প্রশংসা করে আপনার রান্না খেয়ে, যখন যেহেতু এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, তার মুখের প্রশংসা আসলে আমার বুকটা অনেক বেশি শান্তিতে ভরে যায়। জানি না এটা কার কার সাথে হয়। আর আমার তাকে রান্না করে খাওয়াইতে অনেক বেশি ভালো লাগে, কারণ আপু হচ্ছে ওকে অনেক টাইপের আইটেম রান্না করে খাওয়াইছে। তাই আমিও সবসময় চেষ্টা করি যে ওর পছন্দের রান্নাগুলো হচ্ছে রান্না করে খাওয়াতে অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করতে। কেন জানি তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে। আমি প্রতিটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থেকো, আমার জন্য অনেক বেশি দোয়া করো। অ্যান্ড আমার ভিডিওটা কোথায় থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করে জানাবা। আমি জানতে চাই যে কোন এলাকার মানুষ বা কোন ডিস্ট্রিক্টের মানুষ হচ্ছে আমাকে দেখো। সো যাই হোক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।